আসসালামু আলাইকুম। তিতুমির কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি তথাকথিত সুপারবাইক নেতৃবৃন্দদের প্রতি অনাস্থা এবং অবস্থানের বিষয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনে সাধারণ শিক্ষার্থী এবং আমার সহযোগিতা বন্ধুদের উপস্থিতিতে আজকের এই প্রেস বিজ্ঞপ্তির লিখিত বক্তব্য আমি প্রকাশ করছি। প্রিয় বন্ধুরা, আমরা তিতুমির কলেজ ছাত্রদলের 489 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির দায়িত্বশীল যুগ্ম আহ্বায়ক এবং আহ্বায়ক সদস্যরা দীর্ঘদিন ধরে অত্যন্ত ধৈর্য, সহনশীলতা এবং সাংগঠনিক স্বাধীনতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। দলীয় স্বার্থে ছাত্রদলের আদর্শ এবং তিতুমির কলেজ ছাত্রদলের ভবিষ্যৎ বিবেচনা নিয়ে আজ আমরা আমাদের অবস্থান জাতির সামনে এবং নেতৃবৃন্দদের সামনে সুস্পষ্টভাবে স্পষ্ট করতে বাধ্য হচ্ছি। দুঃখজনক হলেও সত্য, তিতুমির কলেজ পরে সমষ্টিগত নেতৃবৃন্দদের পরিবর্তনের এক সিদ্ধান্ত ও গ্রুপভিত্তিক রাজনীতির পরিচর্যা করে আসছে। এর ফলশ্রুতিতে প্রথমত নিজেদের পছন্দের লোকদের নিয়ে এককভাবে কমিটি গঠন করার কারণে আহ্বায়ক কমিটি ইতিমধ্যে তিনবার বর্ধিত করা হয়েছে, যেখানে বহু ত্যাগী, পরীক্ষিত আন্দোলন সংগ্রামের স্বয়ংক্রিয় নেতাদেরকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, কেন্দ্রীয়ভাবে যেখানে আহ্বায়ক কমিটির মেয়াদ ছিল 45 দিন, সেখানে আজ 365 দিন অতিক্রম হওয়ার পরেও এই কমিটি পূর্ণাঙ্গ করা হয়নি, যা স্পষ্টভাবে সাংগঠনিক গাফলতি এবং দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বর্তমান দায়িত্বে থাকা তথাকথিত সুপারফাইন। তৃতীয়ত, কমিটির 13 মাসের সময় অতিক্রম হলেও আহ্বায়ক ও সদস্য সচিব একদিনের জন্য সকল সদস্যদেরকে নিয়ে কর্মী সভা আয়োজন করতে ব্যর্থ হয়েছে। কোনো সাংগঠনিক সভা ও পরামর্শের বৈঠক ডাকেনি, যা একটি বৃহত্তর আহ্বায়ক কমিটির ক্ষেত্রে সম্পূর্ণ অযোগ্য। চতুর্থ, তিতুমির কলেজ ক্যাম্পাস ছাত্রদলের অভ্যন্তরে যখন নানামুখী বিশৃঙ্খলা বিরাজ করছে, তখন সাংগঠনিক শৃঙ্খলা ফেরাতে আহ্বায়ক ও সদস্য সচিব কার্যকর যে কোনো উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। পঞ্চম, কমিটি গঠনের পর থেকে আহ্বায়ক ও সদস্য সচিব নিজেদের ব্যক্তিগত গ্রুপিংয়ের বাইরে থাকা নেতাকর্মীদের প্রতি অবহেলামূলক আচরণ, যারা কলেজের ছাত্রদলের সম্মিলিত নেতা না হয়েও কার্যত একটি নির্দিষ্ট গ্রুপের নেতা হিসাবে ভূমিকা পালন করছে, যা বাস্তব প্রমাণ। তিতুমির কলেজ ছাত্রদলের অসংখ্য নেতা কর্মীরা থাকা সত্ত্বেও তারা শুধুমাত্র নিজেদের ঘনিষ্ঠদেরকে নিয়ে ব্যক্তিগত কার্যক্রমে অংশগ্রহণ করেছে, অন্যান্য ত্যাগী কর্মীদের খোঁজখবর পর্যন্ত নেয়নি। ষষ্ঠ, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সুসম্পর্ক গড়ে তোলার জন্য কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ না করে বরং ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের দূরত্ব তৈরির তাদের ভূমিকা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সপ্তম, আমরা আন্তরিক আজানের আগ মুহূর্তে আমরা যেখান থেকে ছিলাম সেখান থেকে আবার শুরু করতেছি। সপ্তম, নির্বাচনী দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক আলোচনায় ত্যাগী ও পরীক্ষিত নেতাদেরকে বাদ দিয়ে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের অধিকাংশই 5ই আগস্টের পরে রাজনীতির যা সংগঠনের ধারাবাহিকতা ও নৈতিকতার পরিপন্থী। অষ্টম, পূর্ণাঙ্গ কমিটি গঠন না করে সাংগঠনিক নিয়ম বহির্ভূতভাবে আহ্বায়ক কমিটির ভেতরে তথাকথিত সুপারফাইন গঠন করে এক আধিপত্য বিস্তারের অপচেষ্টা চালানো হচ্ছে, যা ছাত্রদলের গঠনতন্ত্র ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। এই সকল সাংগঠনিক অনিয়ম, অব্যবস্থাপনা, অযোগ্য নেতৃত্বের কারণে আজ তিতুমির কলেজ ছাত্রদলের ধ্বংসের দ্বার প্রান্তে এবং সাধারণ শিক্ষার্থীদের নানান প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। আমরা স্পষ্টভাবে জানতে চাই, দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক নিয়ম ও ছাত্রদলের সুনাম রক্ষার স্বার্থে বর্তমানে আহ্বায়ক কমিটির সাথে কাজ চালিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের এই যৌক্তিক ও ন্যায্য দাবি হলো তথাকথিত আহ্বায়ক কমিটির সুপার 5কে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব। সেই সাথে ত্যাগী, মেধাবী ও পরীক্ষিত ছাত্রছাত্রীদের অন্তর্ভুক্ত করে একটি গ্রহণযোগ্য নতুন কমিটি গঠন করার দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা তিতুমির কলেজ ছাত্রদলের সকল যুগ্ম আহ্বায়ক সদস্য
একযোগে পদত্যাগ করতে বাধ্য হব, যার দায়ভার বর্তমান নেতৃবৃন্দদের বহন করতে হবে। আমরা এই সিদ্ধান্ত নিয়েছি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং ছাত্র দলের ইতিহাস, ঐতিহ্য ও আদর্শ রক্ষার স্বার্থে। প্রিয় উপস্থিতি, প্রিয় প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং সেই সাথে ত্যাগী মেধাবীদেরকে দিয়ে ছাত্র দলের নতুন কমিটি গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। যদি আপনাদের এই মুহূর্তে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন রাখতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের ব্যাখ্যা দিতে বাধ্য থাকি। আপনারা এই বিষয়ে সার্কেলে কোনো অবগতি জানাইছেন কি, এটা যদি আমাদের বলেন। জি, আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবকের দ্বার প্রান্তে যেন আমাদের দাবিগুলো উপস্থাপন হয়, সেই জন্য আমরা এর আগে ইতিমধ্যে আমরা কমপক্ষে 8 থেকে 10 বার বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাইয়ের কাছে আমাদের এই বিষয়গুলো আমরা অবগত করেছি। সংগঠনের স্বার্থে ওনারা আমাদেরকে যেন বিশৃঙ্খলা না হয় বা ছাত্রদলের সুনাম রক্ষার স্বার্থে যেন এককভাবে একত্রিত হয়ে আমরা কাজ করতে পারি, আমরা সেই জন্য ওনারা বারবার আমাদেরকে অবগত করেছিলেন, আশ্বস্ত করেছিলেন যে একসাথে কাজ করো, তোমাদের বিষয়গুলো আমরা দেখব। আমরা সেই আশ্বাসের ভিত্তিতে পৃথিবী বলে ছাত্রদলের ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে এই সংগঠনের সাথে এতদিন আমরা কার্যক্রম পরিচালনা করে গিয়েছি। এই কর্মসূচি আপনাদের এরপরে কোনো কর্মসূচি আছে কি এই পর্যন্ত? না, অবশ্যই যেহেতু আমরা একটি গণতান্ত্রিক দলের সংগঠনের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি, এই সংগঠনের একটি ঐতিহ্য রয়েছে। আমরা শুধুমাত্র প্রেস ব্রিফিং বা আমাদের প্রেস বক্তব্যের মাধ্যমে আমাদের কার্যক্রম শেষ হবে না, এটা আমাদের ধারাবাহিক চলমান থাকবে। আচ্ছা, আপনি বলেছেন যে আমরা পদত্যাগ করব, যদি আপনাদের নেওয়া না হয়, সেক্ষেত্রে আপনার কতজন পদত্যাগ করার সিদ্ধান্ত? যেহেতু আপনার প্রায় 5 শতাধিক কমিটি, সেখানে আপনাদেরকে একটু আমরা অবগত করে রাখি, তিতুমির কলেজের ছাত্রদলের ছোট বড় মিলিয়ে মোটামুটি 14 থেকে 15টা গ্রুপ রয়েছে। এই তথাকথিত সুপার ফাইভ ব্যতীত আজকে এখানে সকল বডি উপস্থিত রয়েছে, বলতে পারেন আপনার 9 থেকে 10টি গ্রুপ এখানে উপস্থিত রয়েছে। তাহলে সংখ্যায় যেখানে উপস্থিতি বেশি বা আমাদের 70%-এর উপরে যুগ্ম আহ্বায়ক এবং সদস্যরা আজকের এখানে আমাদের অংশগ্রহণ করেছে, সেখানে আমরা তথাকথিত সুপার ফাইভের যে কার্যক্রম সেগুলো আমরা আগামীতে দায়বদ্ধ নিব।